সিরাজগঞ্জ থেকে ঈদযাত্রায় সড়ক মহাসড়কের আরও খবর জানাচ্ছেন প্রতিনিধি স্বপন মির্জা। স্বপন, ঈদযাত্রা ঘিরে আসলে কি পরিবেশ পরিস্থিতি দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানান। জি, ধন্যবাদ সুকান্ত। আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম পার কড্ডার মোড়ের এই মহাসড়ক এলাকাতে। তো অন্যান্যবার আমরা দেখেছি যে যেহেতু আগামী শুক্রবার দিন ঈদ মনে করা হচ্ছে, তো ঈদের এই একদিন দুদিন আগে যে এই সড়কের এরকম পরিস্থিতি এর আগে কিন্তু আমরা দেখিনি। তো মোটামুটি গতকাল রাত থেকে যে পরিমাণ এই মানুষ ছুটি হওয়ার পরে উত্তরবঙ্গে তথা দক্ষিণাঞ্চলের ৬টি জেলায় ফিরছে, তো সেই তুলনায় কিন্তু এই মহাসড়কে কোনো যানজট নেই, নির্বিঘ্নে বাড়ি ফিরছে সবাই। আমরা একটু দেখাচ্ছি যে এই সড়কের কি অবস্থা। আপনার এটা হচ্ছে উত্তরবঙ্গ লেন। তো এই উত্তরবঙ্গ লেন হয়েই কিন্তু এই সকল গাড়ি ঢাকা তথা সারা দেশের যারা ঈদে ছুটি কাটাতে বাড়ি ফিরছেন তারা নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। তো এরকম মহাসড়কে ঈদের আগে এরকম পরিস্থিতি আমরা কখনোই দেখিনি। গত বছরে আমরা যেমনটি দেখেছি যে এই মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপের কারণে ধীর গতিতে চলছে, কিন্তু আজকে সকালের পরেও কিন্তু ধীর গতিতে কোনো যানবাহন চলছে না। মোটামুটি সবগুলো যানবাহনের নির্ধারিত গতি নিয়েই কিন্তু নির্বিঘ্নে ছুটে চলছে। তো আমাদের সিরাজগঞ্জের পুলিশ সুপার আমাকে যেমনটা জানিয়েছেন যে এবার এই সিরাজগঞ্জের যে ৮৩ কিলোমিটার মহাসড়ক রয়েছে, এই সড়কে মোটামুটি ৭ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া দিনে রাতে চৌকি বসিয়ে মানুষের জানমালের জন্য বিশেষ ভূমিকা রাখছে পুলিশ। এছাড়া চালক ভাইরাও সচেতনতা পরিচয় দিচ্ছে গাড়ি পরিচালনার ক্ষেত্রে। তো এই হচ্ছে আমার কাছে এই ঈদযাত্রা নিয়ে সর্বশেষ পরিস্থিতির তথ্য। স্বপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী স্বপন।